এই জমিনে নবী রাসূল এসেছেন সত্য প্রতিষ্ঠা করবার জন্য। সত্যের জন্যই মুসলমান বেঁচে থাকবে। সত্য যদি আমার বিরোধী দলের লোক বলে, সত্য যদি একজন হিন্দু বলে, সত্য যদি একজন বৌদ্ধ খ্রিস্টান বলে, সত্য যদি আমার শত্রু বলে, ওই সত্যকে মেনে নিতে হবে। কিন্তু আমরা নিজের কাছের লোক, ফেভারের লোক থেকে সত্য গ্রহণ করি, বিরোধী মতের লোক থেকে সত্য গ্রহণ করি না। সত্য যেখানে পান সেখান থেকে নেবেন। একজন হিন্দু ভাই যদি কোরআনের আয়াত দিয়া বলে, ভাই আপনি সুদের ব্যবসা কেন করেন, আল্লাহ তো নিষেধ করেছে, আপনি তাকে সম্মান দিয়ে তার কথা অ্যাকসেপ্ট করবেন। এটাই হলো ইসলাম। ইসলাম সত্য খোঁজে, ব্যক্তি পূজা ইসলামের মধ্যে নাই। ইসলাম সত্যকে প্রায়োরিটি দেয়, ব্যক্তিকে প্রায়োরিটি দেয় না। আমি ওই ব্যক্তিকে ততক্ষণ সম্মান করব ওই ব্যক্তি যতক্ষণ সত্যের উপরে আছে। ব্যক্তি যতই আমার কাছের মানুষ হোক না কেন, ব্যক্তি যখন সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে, আমার তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। গত সপ্তাহে আমরা হাদিসটা বলেছিলাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য যে ভালোবাসবে, আল্লাহর জন্য যে ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবে, সে তার ঈমানকে পূর্ণ করলো। তার মানে যে ব্যক্তি স্বার্থের কারণে সম্পর্ক রাখে, আল্লাহর জন্য সম্পর্ক রাখে না, ব্যক্তি দেখে সম্পর্ক রাখে, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই ব্যক্তি আধা ঈমানদার। কি ঈমানদার? আধা ঈমানদার, পূর্ণ ঈমানদার নয়।